সামনে কিন্তু দেখতে দেখতে আবার পরীক্ষা চলে আসতেছে, বুঝতে পারছেন ভাই? এক্সাম কিন্তু চলে আসতেছে। জি ওস্তাদ। মনে হচ্ছে সেই কয়েকদিন আগে দিলাম আবার, তাই তো ভাই? জি ওস্তাদ। সেজন্য খাওয়া দাওয়া ঘুম বাড়াই দেন। জি এমনি এখন বাড়বে ওস্তাদ। ওস্তাদ, আমার বড় বোন খুব অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। এত পরীক্ষা কেন হয়? ছাত্র জীবন খুব কি সুখের জীবন, যদি না থাকতো পরীক্ষা। পরীক্ষা। পরীক্ষা না থাকলে মনে করে সারা জীবন কালে আমি ছাত্রই থাকতাম এমন, ঠিক আছে? সারা ছাত্র পরীক্ষা যদি না থাকতো কি, জি। তো আজকে আমরা ফিকহের কয় নম্বর ক্লাস পড়বো? 26 নম্বর। আরেকজনের মা অসুস্থ, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেন। জি, তাহলে আমরা চ্যাট বক্স আপাতত বন্ধ রাখি। তো এখন দেখেন, আমরা আজকে যেটা পড়বো, সালাত শুরু করার পর যে শর্তগুলো আছে এগুলো নিয়ে, এটাকে আমরা ফরজ বলেও চিনি। তাহলে নামাজের ভিতর বাহিরে কয় ফরজ? 13 ফরজ। আবার বলেন, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। যে আপনাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত জিনিস কিন্তু আজকে আছে, বুঝতে পারছেন? ছিন্নে আছে, বুঝতে, জি। ও আচ্ছা। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। অনেকদিন পরে, তবে শর্ত হলো চ্যাট বক্স ওই সময় কি থাকবে? অফ ক্লোজ। থাকবে। হ্যাঁ, ক্লোজ থাকবে, শুধু একজন পিন নাম্বার দিবে আর লিঙ্কটা দিয়ে দিবে, বাস এতটুকুই। ক্লোজ থাকবে এবং ক্লাস থেকে শেষ হয়ে কোনো কথা হবে না। এবং ক্লাসের পরেও কোনো গ্রুপে কোনো এই বিষয়ে কাহুর যে আজকে ছিল কিনা বা কি হয়েছে এই বিষয়ে কি করা যাবে না, কথা বলা যাবে না। কথা বলা কি নিষেধ, ঠিক আছে ভাই? ইয়েস। জি। সালাত শুরু করার পরের শর্ত ফরজ সমূহ, তাহলে আমরা পড়েছি নামাজের ভিতর এবং বাহিরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের ভিতর এবং বাহিরে কয় ফরজ? 13 ফরজ। আমরা নামাজের বাহিরে কয় ফরজ পড়েছি? 7 ফরজ। আর বাকি আছে কয় ফরজ? 6। 6। তো এই 6টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, একেবারে সহজ আলোচনা ভাই। তো 1 নম্বর হলো দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলা। তাহলে দাঁড়ানো অবস্থা, আমরা যখন নামাজে দাঁড়াবো, দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলবো। তাহলে কোন অবস্থায় তাকবীরে তাহরিমা বলতে হবে? দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায়। কিয়াম করা বা দাঁড়ানো, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া। কি করা? দাঁড়িয়ে নামাজ দাঁড়িয়ে পড়া। নামাজ পড়া। অনেকে আছেন যে অসুস্থ না, তারপর এমনি এমনি বসে বসে নামাজ পড়েন। তো এই বসে বসে কিন্তু নামাজ পড়লে নামাজ হবে না, বুঝতে পারছেন? জি ওস্তাদ। অনেক বোন আছেন যারা দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, কিন্তু এরপরও কি করে থাকেন, তারা হলো বসে নামাজ পড়ে থাকেন। তো দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে নামাজ হবে না। আপনার দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। অনেক বোন মনে হয় বুঝেই না এটা, যে দাঁড়িয়ে নামাজ পড়তে মনে হয় মহিলা মানুষ কি করতে হয়, বসে বসে নামাজ পড়তে হয়। 3 নম্বর হলো কিরাত পড়া। 3 নম্বর হলো কিরাত পড়া। কিরাত পড়া। 3 নম্বর কি? কিরাত পড়া। কিরাত পড়া। তাহলে কিরাত পড়া, কিরাত কতটুকু কি পড়বে এটা আমরা পড়বো। তারপর 4 নম্বর রুকু করা। 4 নম্বর, রুকু করা। হ্যাঁ 4 নম্বর কি করা? রুকু রুকু করাও করা ফরজ। তাহলে রুকু করাও কি ফরজ। ফরজ। সেজদা করা 5 নম্বর কি করা? সিজদা করা হ্যাঁ, সেজদা করাও নামাজের ভিতরে ফরজ। ফরজ। আর একটা হলে শেষ বৈঠক। তাহলে নামাজ 4 রাকাত নামাজে কয়টা বৈঠক হয়? দুইটা। 2টা বৈঠক হয়। তাহলে সেই বৈঠকটা কি ফরজ। ফরজ। শেষ বৈঠকটা কি ফরজ। ফরজ। তাহলে আবার বলেন, নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। 1 নম্বর, দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলা। না রুকুতে ঝুঁকতে ঝুঁকতে? না, দাঁড়ানো অবস্থায় বলতে হবে। হ্যাঁ, অনেকে কি করে, মসজিদে গিয়ে যখন দেখে যে ইমাম সাহেব রুকুতে আছেন, তো দ্রুত গিয়ে রুকুতে ঝুঁকতে ঝুঁকতে আল্লাহু আকবার বলে। এটা বললে নামাজ হবে না। তাহলে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ানো অবস্থায়। তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর হলো কিয়াম করা বা দাঁড়ানো, কিয়াম করা বা দাঁড়িয়ে নামাজ পড়া। কি করে নামাজ পড়া? দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নম্বর হলো কেরাত পড়া, নামাজের ভিতর কি পড়া? কেরাত পড়া। হ্যাঁ, চুপচাপ বসে থেকে নামাজ পড়লে নামাজ হবে হবে না। না, আপনাকে কি করতে হবে? কোরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করতে করতে হবে। হবে, ঠিক আছে ভাই? জি ওস্তাদ।
রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, এগুলো তো সহজ। রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক। সেই বৈঠক। তো দাঁড়িয়ে অবস্থা, দাঁড়ানো অবস্থা তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ নামাজকে আল্লাহু আকবার বলে বলা শুরু করে কি আবশ্যক, তাহলে আল্লাহু আকবার বলে কি করতে হবে, নামাজ নামাজ শুরু পড়তে করতে হবে। হবে। এখন যদি এমন হয় আল্লাহু আকবার বললেন না, ফাও খালি হাত উঠালেন কান পর্যন্ত, তাহলে নামাজ হবে না। হবে না। আল্লাহু আকবার বলে আমাকে কি নামাজ করতে হবে, নামাজ শুরু করতে হবে। হাদিসের ভিতর আছে ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজের জন্য দাঁড়াও, দণ্ডায়মান হও, তখন তাকবীর বলো। তাহলে প্রথমটা আমাদের জানলাম, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে। একবারে সোজা হয়ে দাঁড়িয়ে কি বলতে হবে, তাকবীরে তাহরিমা বলতে হবে। তাকবীরে তাহরিমার প্রতিটি হরফ মুসল্লি দাঁড়ানো অবস্থায় উচ্চারণ করা ওয়াজিব। একেবারে দাঁড়ানো অবস্থায়, যদি কোনো একটি হরফ দাঁড়ানো অবস্থায় উচ্চারিত না হয়, তাহলে তার সালাত ফরজ সালাত হিসাবে সংগঠিত হবে না। অনেকে রুকুতে ঝুঁকতে ঝুঁকতে কি দেয়, তাকবীর দেয়, তাহলে এটা হবে না। আপনাকে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে। ঠিক আছে ভাই? জি ওস্তাদ। তাহলে কখন তাকবীরে তাহরিমা বলতে হবে, একদম সোজা হয়ে দাঁড়ানো অবস্থায়। একবারে সোজা হয়ে বলতে আমরা সামনে আরো পড়বো যে দাঁড়ানো আবার কাকে বলে। ঠিক আছে, জি ওস্তাদ। এখন দেখা গেল যে সোজা হয়ে বললাম যে রডের মতো সোজা হলো কিনা, একটু দেখি, এরকম করতে করতে 5 মিনিট বাজাই দিবে এমন না, মানে দাঁড়িয়ে আর কি, সোজা হয়ে স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায় ওইভাবে দাঁড়িয়ে কি করতে হবে, তাকবীরে তাকবীরে তাহরিমা তাহরিমা। বলতে হবে। তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় কখন হয় না, যখন ইমাম সাহেব রুকুতে থাকে, তখন দেখবেন মুক্তাদি মুসল্লি খুব দ্রুত গিয়ে তাকবীর দিতে দিতে রুকুতে চলে যায়। এই যে এখানে দাঁড়ানো অবস্থায় হয় না, তাহলে এই ক্ষেত্রে আপনার সতর্ক থাকলেই হবে। বসা অবস্থায় কিংবা নুয়ে পড়া অবস্থায় তাকবীরে তাহরিমা বললে সেটা আদায় হবে না। এখানে দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য হবে যা হুকমি দাঁড়ানো, যা দাঁড়ানোর স্থলে অভিষিক্ত কেউ অন্তর্ভুক্ত করে, যাতে করে কোনো ওজরের কারণে বসে বসে ফরজ সালাত আদায়কারী বসাও এর মধ্যে শামিল হয়ে যায়। কেউ যাতে এখন ওজর থাকে, মাজা মাজায় আঘাতপ্রাপ্ত, মাজা ভেঙে গেছে অথবা অন্য কোনো কারণে দাঁড়াতে পারে না, তাহলে সে কি করবে, বসে বসেই তাকবীরে তাকবীরে তাহরিমা তাহরিমা। বলবে। ইমামকে রুকুতে পেল আর সে তাকবীরে তাহরিমা বলতে বলতে রুকুতে গেল এবং তাকবীর এমন সময় শেষ হলো যে হাত বাড়ালে হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, এমন তো অবস্থায় তার সালাত হবে না। মানে আমাদের মেন সমস্যা হয় এই ক্ষেত্রে, অর্থাৎ ইমাম সাহেব রুকুতে আছে, আমি তাকবীরে তাহরিমা বলতে বলতে রুকুতে যাচ্ছি, তাহলে আমি সোজা হয়ে যদি না বলি তাকবীরে তাহরিমাটা, রুকুতে যাওয়ার সময় বলি, তাহলে আমার নামাজ হবে না। এই সময় ইমামকে রুকুতে পাওয়া অবস্থায় নিয়ম অনুযায়ী প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলা। প্রথমে দাঁড়ানো, আপনি ইমাম সাহেব উঠে যাক সমস্যা নাই, আপনাকে দাঁড়িয়ে কি বলতে হবে, তাকবীরে তাকবীরে তাহরিমা। তাহরিমা বলতে হবে, এরপরে আপনি রুকুতে যাবেন। তো সামান্য পরিমাণও যদি ইমামকে পান রুকুতে গিয়ে, তবুও আপনি ওই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকু করা, ইমামের সাথে যদি সামান্যতম মুহূর্তের জন্য রুকুতে অংশগ্রহণ করা যায়, তবে রাকাত পাওয়া গিয়েছে বলে ধর্তব্য হবে। আর যদি রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব দাঁড়িয়ে যান, তবে রাকাত পাওয়া হলো না। তাহলে সামান্য পরিমাণ আপনি এক তাসবিহ পরিমাণ যদি পড়তে পারেন রুকুতে গিয়ে, তাহলে ইমামকে পাওয়া হয়ে গেছে, এই রাকাত পেয়েছেন বলে কি হবে, গণ্য ধর্তব্য হবে। হবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। তাহলে ইমাম সাহেব যদি রুকুতে থাকে, তাহলে আমরা কিভাবে করব, তাকবীরে তাহরিমা আগে কিভাবে তাকবীরে বাঁধবো, তাহরিমা সোজা হয়ে বলে নিব, তারপরে হচ্ছে রুকুতে আল্লাহু হাত আকবার বাঁধতে বলে হবে, হাত বাঁধা লাগবে না, তাকবীরে তাহরিমা বলতে হবে। আপনি যদি ইমাম সাহেব রুকুতে থাকে, তাহলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধা লাগবে না, শুধু হাত উঁচু করে ছেড়ে দিব, দিয়ে রুকুতে যাব, হাত বাঁধা লাগবে না। কিন্তু আপনাকে সোজা হয়ে কি বলতে হবে, তাকবীরে, তাকবীরে তাহরিমা। হ্যাঁ তাকবীরে তাহরিমা বলতে হবে। মুক্তাদি তাকবীরে তাহরিমা এর শব্দ আল্লাহু ইমামের সাথে বলল, কিন্তু আকবার ইমামের পূর্বে শেষ করে নিল, তবে তার সালাত হবে না। তার সালাত কি হবে না, হবে না। অর্থাৎ একসাথেই শুরু করেছে মুসল্লি আর ইমাম একসাথে শুরু করেছে তাকবীর বলা, যে একসাথে কি করেছে, শুরু শুরু করেছে করেছে। মুসল্লি আর মুসল্লি আর ইমাম সাহেব কি করেছে, একসাথেই শুরু করেছে। তো মুসল্লিটা আগে শেষ হয়ে গেছে, মুসল্লিটা কি হয়েছে, আগে শেষ আগে হয়েছে। শেষ হয়ে গেছে, তাহলে নামাজ হবে হবে না। না। আপনাকে তাকবীরে তাহরিমাটা বলতে হবে ইমাম সাহেবের পরে, ইমাম সাহেবের কি পরে। পরে। যে ব্যক্তি তাকবীর উচ্চারণে সক্ষম নয়, যেমন বোবা বা অন্য যে কোনো কারণে তার বাকশক্তি বন্ধ হয়ে গেছে, তার জন্য মুখে তাকবীর উচ্চারণ করা আবশ্যক নয়, তার অন্তরের ইচ্ছায় যথেষ্ট, অন্তরে বললেই হয়ে হয়ে যাবে। যাবে। আল্লাহু শব্দটাকে কেউ যদি আল্লাহ পড়ে,
আল্লাহ পড়ে, অথবা আকবরকে আকবার পড়ে, টেনে পড়ে, অথবা আকবরকে আকবার পড়ে, তাহলে নামাজ হবে না। অনেকে দেখবেন গ্রাম্য ব্যক্তি কি আছে, আল্লাহ এভাবে করে, আকবার আকবার এভাবে করে টেনে টেনে বলে, তাহলে নামাজ হবে না। আপনাকে আল্লাহু আকবার স্বাভাবিক যেভাবে একবারে শুদ্ধভাবে বলতে হবে। যদি কোনো জায়গায় এভাবে টান দিয়ে দেন তাহলে নামাজ হবে না। হবে না। নামাজি বেশি হওয়া অবস্থায় পিছনে আওয়াজ পৌঁছানোর জন্য যেসব মুকাব্বিরগণ তাকবীর বলে থাকেন, দেখবেন বিশেষ করে মাহফিলের সময় হতে পারে, অথবা আমরা দেখতে পাই ইজতেমায় হয়। ইজতেমার সময়। তো এইসব মুকাব্বিরগণ কি করে থাকেন, এটা বোনরা হয়তো বুঝবেন না, মানে এই যে ইজতেমাতে বড় জামাত হয়, এই জন্য মুকাব্বিররা কি করে পিছন তাকবীর দেয়। থেকে তাকবীরটা দেয়। তাহলে এই তাকবীর দেওয়ার সময় অনেক সময় টানতে যায়, টানতে গিয়ে কি করে ভুল উচ্চারণ করে আকবার বলে ফেলে। তাহলে এভাবে বললে তার নামাজ হবে না। হবে না, অর্থ পাল্টে যাবে। বুঝতে পারছেন? জি উস্তাদ। প্রথম রাকাতে রুকু পাওয়া গেল, তাহলে তাকবীরে উলা বা প্রথম তাকবীরে সওয়াব পেয়ে গেল বলে ধর্তব্য হবে। অর্থাৎ একেবারে রুকু পর্যন্ত আপনি যখনই শরীক হন, তাকবীরে উলা পাওয়া গেল বলে ধর্তব্য হবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এখানে এখানে মত আছে কয়েকটা, এখানে ওই মতগুলো উল্লেখ করা হয় না। সবচেয়ে উত্তম হলো যে ইমাম সাহেব কিরাত পড়ার আগে আপনি তাকবীরে তাহরিমা বিধে নেবেন, তাহলে তাকবীরুল্লাহ পেয়ে গেলেন বলে ধর্তব্য হবে। এটা কেন? হাদিসের ভিতরে একটা আছে যে 40 দিন যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে তার আলাদা ফজিলত বর্ণনা আছে, সেই হিসাবে আপনি 40 দিন তাকবীরুল্লাহ পেলেন। তো একটা মত হলো যে প্রথম রাকাতে পাইলেই হবে, প্রথম রাকাত আপনি যদি শরীক হন ওই রুকু পর্যন্ত, তাহলে এখানে তাকবীরুল্লাহ পেয়েছেন বা প্রথম তাকবীরের সওয়াব পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি উস্তাদ। এবার কিয়াম করা বা দাঁড়ানো, কিয়াম করা বা দাঁড়ানো। দাঁড়ানো, তাহলে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা দাঁড়িয়ে নামাজ পড়ার কি দিবেন, নির্দেশ প্রদান করেছেন। তাই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কেউ যদি ইচ্ছা করে বসে নামাজ পড়ে নামাজ হবে না। অনেক বোন আছেন যারা ইচ্ছা করেই কোনো কারণ ছাড়াই বসে নামাজ পড়ে, নামাজ হবে না। কিয়ামের নিম্নতম সীমা হচ্ছে যে হাত বাড়ালে হাত যেন হাঁটু পর্যন্ত না পৌঁছে। বুঝতে পারছেন? একেবারে রডের মতো শক্ত হয়ে থাকতে হবে বিষয়টা এমন না, স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকলে হলো, এটাই কিয়াম ধরা হবে। আর পূর্ণাঙ্গ কিয়াম হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো, একেবারে সোজা হয়ে দাঁড়ানো। হালকা একটু অনেকের মাজা টাজা ব্যাখ্যা হতে পারে, তাও এটা কিয়াম হিসাবে ধরা হবে, সমস্যা নেই। আবার খুব ভালো করে বুঝবেন, ফরজ কি নামাজ, ফরজ। বেতের, দুই ঈদ এবং ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। ফরজ। এগুলো যদি ইচ্ছা করে বসে নামাজ পড়ে নামাজ হবে না। হবে না। কোন ওজোর ছাড়া যদি এগুলো বসে নামাজ পড়ে কি হবে না। তাহলে ফজরের সুন্নত দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, ফরজ। দুই ঈদ বেতের ফরজ। যদি সঠিক কারণ ওজোর ব্যতীত কেউ এইসব সালাত বসে বসে আদায় করে তবে তার সালাত হবে না, তার সালাত হবে না। হবে না। তাহলে ফজরের নামাজের জন্য, ফজরের সুন্নতের জন্য কি করতে হবে, দাঁড়িয়ে পড়তে হবে। আবার বলেন কিভাবে পড়তে হবে, দাঁড়িয়ে পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে হবে। দুই ঈদ, দাঁড়িয়ে পড়তে হবে, ফরজ। দুই ঈদেও দাঁড়িয়ে পড়তে হবে। জি। দাঁড়িয়ে সালাত আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও নফল সালাত বসে আদায় করতে পারবে। তাহলে এগুলো হলো সুন্নত কি আর এবং কিসের ক্ষেত্রে, ফজরের নফল। সুন্নত এবং এবং ওই যে আপনার ফরজ উপরেরটা পড়লাম দাঁড়িয়ে পড়তেই হবে। আর এমনি নফল নামাজ যেগুলো আছে, নফল নামাজগুলো আপনি বসে বসে পড়তে পারবেন, দাঁড়িয়ে পারা সত্ত্বেও আপনি কি করতে পারবেন। বসে তবে পড়া যাবে। এক হাদিসের ভিতর আছে যে দাঁড়িয়ে নামাজ যদি পড়ে তাহলে যে সওয়াব হবে বসে নামাজ পড়লে তার অর্ধেক সওয়াব, তার অর্ধেক সওয়াব। তো এই ক্ষেত্রে কিন্তু অর্ধেক না, এই উপরের গুলো ফরজ, বেতের, দুই ঈদ এবং ফজরের সুন্নাত এগুলো হবেই না নামাজ। আর নফল নামাজ বসে পড়া কি আছে, জায়েজ। জায়েজ আছে, আপনি বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাবেন আর কি। অবশ্য অসুবিধার অক্ষমতার কারণে বসে পড়লে সওয়াব কম হবে না। কারো যদি কোনো কি থাকে, অসুস্থতা থাকে, নফল নামাজ বসে বসে পড়তেছে, তাহলে কি থাকবে না, কোনো সওয়াব কম থাকবে না, সওয়াব পরিপূর্ণই পাবে। কি পাবে, সব পরিপূর্ণ পাবে। পরিপূর্ণই পাবে।
জি, অবশ্য অসুবিধার অক্ষমতার কারণে বসে পড়লে সওয়াবের কম হবে না। বর্তমানে সাধারণভাবে দেখা যাচ্ছে নফল সালাত বসে পড়ার প্রথা চালু হয়ে গেছে। বাহ্যিকভাবে এটা বোঝা যাচ্ছে যে হয়তো বসে সালাত আদায় করাকে উত্তম মনে করছে। এমন অনুমান করা একেবারে ভুল। বেতেরের পর যে 2 রাকাত নফল পড়া হয় উহারও একই হুকুম যে দাঁড়িয়ে পড়াটাই উত্তম। দাঁড়িয়ে পড়াটা কি উত্তম। জি ভাই, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি, তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস পড়লাম। তাহলে ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়ার হুকুম কি? ফরজ। ফরজ। ফজরের 2 রাকাত সুন্নতের? দাঁড়িয়ে পড়া ফরজ। জি, বেতের? ফরজ। নফল নামাজ? জায়েজ আছে, বসে পড়া জায়েজ আছে। হ্যাঁ, তাহলে বসে পড়ে জায়েজ আছে, কিন্তু বসে পড়লে কি হবে? সওয়াব অর্ধেক অর্ধেক হবে। অর্ধেক পাবে। তবে কোনো কারণবশত যদি কোনো অক্ষমতার কারণে বসে পড়ে তাহলে সমস্যা নেই। ততটুকু সময় পর্যন্ত কিয়াম করতে হবে যতক্ষণ পর্যন্ত কিরাত পাঠ করা হবে। যতটুকু পরিমাণ কিরাত পড়া ফরজ ততটুকু পরিমাণ দাঁড়ানোও ফরজ। যতটুকু পরিমাণ ওয়াজিব ততটুকু পরিমাণ ওয়াজিব, এবং যতটুকু পরিমাণ কিরাত সুন্নাত ততটুকু পরিমাণ দাঁড়ানো সুন্নাত। এই মাসালাটা একটুখানি বাস, এটা অত না, জরুরি না। মনে করেন আমি নামাজে দাঁড়ালাম, আমি মনে করেন ফজরের নামাজ পড়তেছি, 2 রাকাত ফরজ নামাজ। তো এখন আমার কিরাত কতটুকু ফরজ? তো কিরাত হলো ইমাম আবু হানিফার নিকটে 1 আয়াত, আর সাহেবাইনের নিকটে 3 আয়াত পরিমাণ কি ফরজ। তাহলে আমি 3 আয়াতের বেশি পড়ি না আমরা? তো জি 3 ওস্তাদ। আয়াত পরিমাণ পড়লে এটা ফরজ আদায় হয়ে গেল। তো এই 3 আয়াত পরিমাণ দাঁড়ানোই আপনার কি ফরজ। এর পরের গুলো কি ওয়াজিব। পরের সূরা যে আমরা পড়তেছি এটা কি ওয়াজিব। ওয়াজিব। সেজন্য ওই সময় দাঁড়ায় পড়া কি ওয়াজিব। বাকি এটা অনেকে বুঝতে না পারে, এটা দরকার নাই, এটা থাক। মনে করবেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, ঠিক আছে? ফরজ ওয়াজিব কোন জায়গায় সুন্নাত এটা অনেকে বুঝবেন না, থাক এটা জাস্ট এতটুকু মনে রাখেন। এই যে আমরা পরের মাসালাটার পরে বুঝলে ভালো হবে। দাঁড়াতে শুধু একটু কষ্টবোধ হওয়া কোনো ওজরের মধ্যে পড়ে না, বরং কিয়াম ওই সময় রহিত হবে যখন মোটেই দাঁড়াতে পারে না, অথবা দাঁড়ানোর ফলে বা সেজদা করার কারণে ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত হয়, অথবা দাঁড়ানোর ফলে প্রস্রাবের ফোঁটা চলে আসে, অথবা 1/4 সতর খুলে যায়, কিংবা কিরাত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে অক্ষম হয়। এমনি দাঁড়াতে পারে কিন্তু তাতে রোগ বৃদ্ধি পায় বা দেরিতে সুস্থ হয় বা অসহ্য কষ্ট অনুভব হয়, তাহলে এই সকল অবস্থায় বসে পড়ার অনুমতি রয়েছে। যদি লাঠি দ্বারা খাদেমের সাহায্যে বা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াতে সক্ষম হয়, তবে এই অবস্থায়ও দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। অনেকে বলবেন যে হুজুর আমি দাঁড়িয়ে থাকতে পারি না। দাঁড়ায় না থাকে হেলান দিয়ে থাকেন, হেলান দিলে তো নামাজ ভাঙবে না, বুঝতে পারছেন? হেলান দিয়েও নামাজ পড়া যাবে। তাহলে আপনার দাঁড়াতে যদি কোনো হয়, তাহলে আপনার সোফার সাথে হেলান দিয়ে নামাজ পড়েন, তাও দাঁড়াবেন, তাও কি করবেন? দাঁড়াতে হবে। দাঁড়াবেন। কোনো জিনিস রাখলেন, দিয়ে হাত দিয়ে ধরে রাখলেন, দিয়ে আপনি দাঁড়িয়ে, তাও দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, তবুও আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? জি ওস্তাদ। আপনি যদি হাত দিয়ে ধরে নামাজ পড়েন, নামাজ ভাঙবে না। কি করবেন না? নামাজ নামাজ ভাঙবে ভাঙবে না। বা কোনো একটা জিনিসের সাথে হেলান দিয়ে দাঁড়াইলেন, যে নামাজ ভাঙবে না, কিন্তু আপনি প্রয়োজন হলে তাই করবেন। যদি শুধুমাত্র এতটুকু দাঁড়াতে পারে যে কোনো মতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে পারবে, তবে তার জন্য ফরজ হচ্ছে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা। এরপর যদি দাঁড়ানো সম্ভব না হয় তাহলে বসে বসে সালাত আদায় করতে। আপনি শুধু এতটুকু বলেই বলতে পারবেন, তাহলে তবুও এতটুকু বলেই কি করতে হবে আপনাকে? দাঁড়িয়ে বলে তারপরে দরকার বসলেন। তা আপনাকে তাকবীরে তাহরিমা বলার সময় যদি এতটুকু পারেন যে আল্লাহু আকবার বলা পরিমাণ আপনি দাঁড়াতে পারবেন, তাহলে এই পরিমাণ আপনাকে দাঁড়িয়ে তারপর কি করবেন? বসে পড়তে হবে। বসে পড়তে হবে। দেখছেন দাঁড়ানোর গুরুত্ব কি? দাঁড়ানো হলো ফরজ। বলেন, আপনি নামাজের ভিতর কোনো ছোটখাটো ওজরের কারণে কি সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়া বাদ দিয়ে দেন? না ওস্তাদ। কারণ এটা কি ফরজ। তাহলে সূরা ফাতিহা অন্যান্য সূরা যেটা ফরজ হচ্ছে, তাহলে এই দাঁড়ানোটাও ওরকম গুরুত্বপূর্ণ ফরজ। একটু ছোট একটা কারণে আপনি বাদ দিয়ে দিবেন, এটা হবে না, নামাজ হবে না।
উল্লেখ্য অনেক মসজিদে বসে সালাত আদায় করার জন্য চেয়ারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক বৃদ্ধ লোক দেখা গেছে এতে বসে ফরজ সালাত আদায় করে থাকে, অথচ তারা পায়ে হেঁটে মসজিদে এসেছেন। বলেন 5 মিনিট 10 মিনিট পায়ে হেঁটে আসতে পারছে, আর 3 মিনিট দাঁড়াইতে পারে না। ভাই বুঝতে পারছেন? জি ওস্তাদ। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 10 মিনিট হেঁটে মসজিদে আসলো, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে পারে পারে না। না। সালাতের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তাও বলে, সালাতে নামাজ হয়ে গেছে, এখন হঠাৎ করে কোনো আশ্চর্যজনক জিনিস দেখা গেল, তো দাঁড়ায় দাঁড়ায় থাকবেন ওই জায়গায় 10 মিনিট? জি ওস্তাদ। এখানেও 10 মিনিট দাঁড়াতে পারবে, কিন্তু নামাজে দাঁড়াতে পারবে না। মনে রাখতে হবে, এমন সব বৃদ্ধ লোক যদি শরীয়তের অনুমতি ব্যতীত বসে সালাত আদায় করে থাকে, তবে তাদের সালাত হবে না। বুঝেছেন? জি। জি। কিরাত পড়া। তো আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো। কিরাত পড়া। তো কিরাত হলো সমস্ত অক্ষরসমূহ তার মাখরাজ উচ্চারণ স্থান থেকে আদায় করার নাম, যেন প্রত্যেক অক্ষর অন্য অক্ষর থেকে পৃথকভাবে বোঝা যায় ও উচ্চারণও বিশুদ্ধ হয়। কিরাতের ক্ষেত্রে ইমাম আজমের মতে এক আয়াত। তাহলে ইমাম আবু হানিফার মতে কয় আয়াত পাঠ করা ফরজ? এক আয়াত। এক আয়াত। তাহলে আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে শুধু সূরা ফাতিহার একটা আয়াত পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে ফরজ আদায় হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে ফরজ আদায় কি হয়ে যাবে? আদায় হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে এবার মনে রাখেন, এই যে এক আয়াত আর সাহাবাইনের নিকটে 3 আয়াত, এখানে সূরা ফাতিহাকে অনেকে বলেছে আলাদা হিসাবে সূরা ফাতিহার পরে ধরেন, সূরা ফাতিহা বাদ দিন। সূরা ফাতিহার পরে আপনি অন্য কোন সূরা যদি পড়েন, আমরা তো অন্য সূরা পড়ি না সূরা ফাতিহার পরে, তো অন্য সূরা পড়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফার নিকটে শুধু এক আয়াত পড়লে ফরজ আদায় হয়ে যাবে। হয়ে যাবে। আর সাহেবাইনের নিকটে 3 আয়াত, ছোট 3 আয়াত পরিমাণ, সূরা ইখলাস যতটুকু আছে সূরা ইখলাস পরিমাণ যদি কেউ পড়ে তাহলে ফরজ আদায় হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে তারপরে কি করবেন? তো তারপরে যে পড়লেন, তারপরে যে আপনি পড়তেছেন, এইটুকু দাঁড়ানো কি তখন ওয়াজিব, কিন্তু এই পরিমাণ দাঁড়িয়ে পড়া কি ফরজ। মনে ফরজ। করেন আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা পরে সূরা বাকারা পুরাটা পড়তেছেন, বুঝতে পারছেন? জি ওস্তাদ। তাই বলে বসার কিন্তু অবকাশ নাই, এমনি আপনাকে হুকুমটা ওই যে উপরের যে মাসালাটা গেল, ওই মাসালাটা বোঝানোর জন্য আমি বলতেছি। তাহলে দেখেন, আপনি সূরা বাকারা পুরাটা পড়তেছেন, তো সূরা বাকারাটা পুরাটা পড়তেছেন, তা আপনি সূরা ফাতিহা পড়লেন, এরপরে যখন সূরা বাকারা 2-3 আয়াত পড়লেন, তখন কি ফরজ আদায় হয়ে গেছে না? জি ওস্তাদ। এরপর বাকিটা যেটা পড়তেছেন না, এমনি এটা আপনি ওয়াজিব। পড়তেছেন, এটা ওয়াজিব হিসাবে হবে। তো এই সময়ও আপনি বসা যাবে না, এটাও যখন ওয়াজিবের হুকুমে হবে, কিন্তু ওই পরিমাণ দাঁড়ানো কি ফরজ। একটা হুকুমের পার্থক্য আপনাকে বলে দিচ্ছে, বুঝতে পারছেন? জি তো এই ওস্তাদ। সূক্ষ্মটা অনেকে না বুঝতে পারেন। যেমন আপনার বেতের এই নফল নামাজের কিরাত গুলো সাধারণত কি হয়? লম্বা। প্রথমটা, হ্যাঁ, মানে যতটুকু পড়েন প্রথমটা হলো ফরজ হয়, আর বাকিটা হলো কি এমনি সুন্নত হিসাবে হয় আর কি। সেই হিসাবে আপনার দাঁড়ানোটাও কি ওখানে সুন্নত বা মুস্তাহাব, এমন আর কি। কিন্তু যখন নফল নামাজের কেরাত সম্পর্কে আমরা সামনে পড়বো। হ্যাঁ, কেরাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতে, ইমাম শাফি এবং ইমাম আহমদের মতে সূরা ফাতিহাও পড়াও ফরজ। তাহলে ইমাম শাফি এবং ইমাম আহমদের মতে সূরা ফাতিহা পড়াও ফরজ। তাদের মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, যে এক ভাই বারবার প্রশ্ন করতেছিলেন ইতিপূর্বে। তাহলে আমাদের মতে না, ইমাম শাফি এবং আহমদের মতে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া ফরজ। জি ভাই, বুঝেছেন? জি ওস্তাদ। অর্থাৎ তাদের নিকটে হলো সূরা ফাতিহা, বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ। বিসমিল্লাহটা কিসের অংশ? সূরা ফাতিহার অংশ। হ্যাঁ, সূরা ফাতিহার অংশ। সেই হিসাবে তারা বলে থাকেন যে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহটাও পড়া ফরজ। জি। ওস্তাদ সেই হিসাবে তো কোরআনের আয়াত বৃদ্ধি পায় না? জি। মানে সেই হিসাবে যদি বিসমিল্লাহকে ফরজ ধরা হয় তাহলে সেই হিসাবে তো আয়াত বৃদ্ধি পায়। সূরা ফাতিহার আয়াত বৃদ্ধি পাবে। মানে ওইটা নিয়ে তো ওই আয়াত নিয়েও তো মতভেদ আছে না ওস্তাদ? জি 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 জি। শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ সালাতের প্রথম 2 রাকাতে ফরজ, আর বেতের সুন্নত ও নফলের প্রত্যেক রাকাতে ফরজ। ঠিক আছে ভাই? তাহলে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ সালাতে প্রথম 2 রাকাতে ফরজ। তাহলে আমরা এই যে পড়লাম যে শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, দ্বিতীয় 2 রাকাতে কিন্তু ফরজ না। দ্বিতীয় 2 রাকাতে কিরাত মিলানো কিনা ফরজ। ফরজ না। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা মানে একটা বড় আয়াত পাঠ করা কি ফরজ। আর বেতের সুন্নত নফল এর প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে
ফরজ। প্রত্যেক রাকাতে কি সূরা ফরজ। সূরা পড়া ফরজ। ফরজ। এই মাসালাটা বুঝেছেন? জি। যেমন মনে করেন আমি জোহরের নামাজ পড়বো, 4 রাকাত নামাজ পড়বো, বুঝতে পারছেন? তো প্রথম 2 রাকাতে সূরা তো মিলাতেই হবে, না হলে নামাজ হবে না। এখন দ্বিতীয় 2 রাকাতে আপনি যদি কিছু না পড়েন, সূরা ফাতিহাও পড়বেন না, অন্য কিছু পড়বেন না, তাও আপনার নামাজ হয়ে যাবে। যদি কিছুক্ষণ দাঁড়াই থাকেন চুপ করে, রুকু সিজদা করলে নামাজ হয়ে যাবে। একা একার কথা বলতেছি। কিন্তু নফল, তারপর বেতের এবং সুন্নত নামাজে কিন্তু হবে না। আপনাকে 4 রাকাতেই সূরা পড়তে হবে। 4 রাকাতেই কি করতে হবে? সূরা পড়তে হবে। সূরা পড়তে হবে। এই কথাটা বলতেছে। এবার বুঝেছেন? জি উস্তাদ। হ্যাঁ। ফরজ সালাতের কোন রাকাতে কিরাত পড়লো না বা শুধু 1 রাকাত পড়লো, তাহলে সালাত হবে না। আপনার কি ফরজ সালাতের কোন রাকাতে পড়লো না, আপনি কোন রাকাতে কিরাত পড়লো না, অথবা শুধু 1 রাকাতে পড়েছে, আমরা পারলাম কি কয় রাকাতে পড়া ফরজ? 2 রাকাতে। 2 রাকাতে। প্রথম 2 রাকাতে। জি। এবার দেখেন, নীরবে পড়ার ক্ষেত্রে এতটুকু আওয়াজ পড়া আবশ্যক যে যেন নিজে শুনতে পায়। অনেকে ভাই মনে মনে পড়ে, অনেক সূরা সূরা মনে মনে পড়ে। তো সূরা যদি মনে মনে পড়ে তাহলে কিন্তু নামাজ হবে না। অনেকে মনে মনে তেলাওয়াত করে, আপনাকে একটুখানি আওয়াজ দিয়ে, মানে নিজে যেন শুনতে পান, এইভাবে আওয়াজ দিয়ে কি করতে হবে? পড়তে হবে। পড়তে হবে। ঠিক আছে ভাই? তো নীরবে পড়ার ক্ষেত্রে এতটুকু আওয়াজ পড়া আবশ্যক, এতটুকু আওয়াজ করে আওয়াজে পড়া আবশ্যক যে যেন নিজে শুনতে পাই। যদি অক্ষরগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করেছে কিন্তু এত নিম্ন স্বরে পড়েছে যে নিজের কানেও শুনেনি, অথচ এ সময় কোনো অন্তরায় যেমন হইচই ছিল না, আবার কান ভারী অর্থাৎ বধিরও নয়, তবে তার সালাত হলো না। আপনি যে উচ্চারণ করেও পড়ে, যদি কোনো একটু আওয়াজ নিয়ে না পড়েন, একটু দিয়ে না পড়েন, আপনার নামাজ হবে না। আপনাকে কমপক্ষে একটুক্ষণ হালকা, আবার এমন আওয়াজ নেই না আপনার পাশের জন শুনে ফেলবে এমন আওয়াজ না, মানে হালকা ফিসফিস আওয়াজ যেন আপনার কান পর্যন্ত কি করতে পারে? পৌঁছাতে পারে। শুনতে পায়, পৌঁছায়, এরকম। কান একবারে নিকটে না, আপনি জি উস্তাদ। একটুখানি পড়লে একটু হালকা আওয়াজ গেলেই হবে। এখন এমন ভাবে পড়লেন, মনে মনে পড়লেন, তাহলে নামাজ হবে না। এটা নামাজ কি হবে না? শুদ্ধ হবে না। শুদ্ধ হবে না। তাহলে আপনি যখন জোহরে নামাজ পড়বেন, আসরে নামাজ পড়বেন, বোনদেরকে বিশেষ করে বলতেছি, বোনদেরকে বিশেষ করে বলতেছি, তখন হালকা একটু আওয়াজ দিয়ে পড়বেন, একেবারে বেশি আওয়াজ না, যেন আপনার কান পর্যন্ত পৌঁছে। ঠিক আছে? না হলে কি হবে না, মনে মনে পড়লে, অনেকে মনে মনে পড়ে, উচ্চারণ করতে ঠোঁট নড়াইতে কষ্ট হয়ে যায়, এজন্য মনে মনে পাঠ করে। তো মনে মনে পড়লে নামাজ হবে না। যদিও নিজে শোনাটা জরুরি, তবে এটার প্রতিও এতটুকু সতর্কতা অবলম্বন করা আবশ্যক যে নীরবে কিরাত পড়ার সালাত গুলোতে যেন কিরাতের আওয়াজ অন্য জনের কাছে না পৌঁছে। আপনার পাশে কেউ দাঁড়ায় থাকলে ওর কাছে যেন না পৌঁছে, এতটুকু আওয়াজ দিয়ে পড়তে হবে। অনুরূপভাবে তাসবিহ সমূহ আদায় কালেও এই বিষয়টির প্রতি খেয়াল রাখা উচিত। সালাত ব্যতীত যেসব স্থানে কিছু বলা বা পড়াটা নির্ধারণ করা হয়েছে, সেখানেও এর দ্বারা এটা উদ্দেশ্য যে কমপক্ষে এমন আওয়াজ হয় যেন নিজে শুনতে পায়। যেমন তালাক দেওয়া, মনে মনে তালাক দিলে হবে না, নিজের কান পর্যন্ত যায় এমন ভাবে তালাক দিলে তালাক হয়ে যাবে। পশু জবাই করার জন্য আল্লাহ তাআলার নাম নেওয়া, যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার পাঠ করে পশু জবাই করা। এসব ক্ষেত্রে এতটুকু আওয়াজ আবশ্যক যেন নিজের কানে শুনতে পাই। দরুদ শরীফ ইত্যাদি দোয়া সমূহ পড়ার ক্ষেত্রে কমপক্ষে এতটুকু আওয়াজ হওয়া উচিত যেন নিজে শুনতে পাই, তবে পাঠ করা হিসেবে গণ্য হবে। হানাফি ফিক অনুসারে মুক্তাদি ইমামের পিছনে সালাতে কেরাত পড়বে না। তাহলে হানাফি ফিক অনুযায়ী কি মুক্তাদি কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে? না উস্তাদ। পড়বে না, সূরা ফাতিহা পড়বে পড়বে না। না। না সূরায়ে ফাতিহা, না অন্য আয়াত, কোনো কিছু পড়বে না। না নীরবে কিরাতে সালাতে, নীরবে মানে জোহর আসরের নামাজেও ইমামের পিছনে কিছু পড়বে না। না উঁচু আওয়াজের কিরাতে সালাতে, অর্থাৎ মাগরিব ইশা ফজরের নামাজেও পড়বে না। এক কথা, হানাফি মাযহাব মতে ইমামের পিছনে মুক্তাদি কি করবে না? কিরাত সূরা পড়বে কিরাত না। পড়বে না। ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট, ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট। যথেষ্ট। রুকু করা, তাহলে আরেকটা ফরজ কি? রুকু করা। হ্যাঁ। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, তোমরা এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকু করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এতটুকু ঝুঁকা যাতে হাত বাড়ালে
হাত উভয় হাঁটু পর্যন্ত পৌঁছে যায়, এটাকে রুকু বলা হয়। এটা রুকু নিম্নতম পর্যায়, অর্থাৎ হাত বাড়ালে যেন হাঁটু পর্যন্ত পৌঁছে, হাঁটু যেন আপনি ধরতে পারেন, এই পরিমাণ ঝুঁকলেও রুকু আদায় হয়ে যাবে। পরিমাণ ঝুঁকলেও কি হবে? রুকু রুকু আদায় হয়ে আদায় যাবে। হয়ে যাবে। তবে রুকুর হলো সবচেয়ে সঠিক হলো যে পূর্ণাঙ্গ রুকু হচ্ছে পিঠকে সমান করে সোজাসুজি বিছিয়ে দেওয়া। পিঠকে সমান করে সোজাসুজি কি করা? বিছিয়ে দেয়া। বিছিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বান্দার ওই সালাতের প্রতি দৃষ্টি দেন না যাতে রুকু ও সিজদা সমূহের মাঝখানে পিঠ সোজা করা হয় না। তাহলে আপনার রুকুর ক্ষেত্রে সর্বনিম্ন কোনটা? যে আপনি এতটুকু ঝুঁকেছেন যে হাত বাড়ালে আপনি কি করতে পারছেন? হাঁটু পর্যন্ত আপনার হাত পুষে, তাহলে আপনার রুকু হয়ে যাবে। তবে সবচেয়ে হলো সঠিক হলো যে আপনি পিঠ এবং কি করবেন? পিঠকে সমান করবেন। এটা হলো রুকুর সবচেয়ে সঠিক পদ্ধতি। আরেকটা ফরজ হলো সিজদা করা। আরেকটা ফরজ কি? সিজদা করা। আরেকটা ফরজ কি? সিজদা করা। হ্যাঁ, ওয়াসজুদু ওয়া'বুদু ওয়াসজুদু, তোমরা সিজদা করো। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে ৭টি অঙ্গের সাহায্যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। কপালে বলে তিনি হাত দিয়ে নাকের দিকে ইশারা করলেন। ২ হাত, ২ পা এবং ২ পায়ের পার্শ্বদেশ আমরা যেন সিজদার সময় চুল ও কাপড় ধরে না রাখি, এই নির্দেশ দেওয়া হয়েছে। অনেকের জামা বা কাপড় ময়লা হয়ে যাবে, এই জন্য অনেক সময় রুকু সিজদা দেওয়ার সময় ধরে রাখে, এটা ধরে রাখা যাবে না। প্রত্যেক রাকাতে ২ বার সিজদা করা ফরজ। তাহলে প্রত্যেক রাকাতে কয়বার সিজদা করা ফরজ? ২ বার। তাহলে ২ বার সিজদা করার হুকুম কি প্রত্যেক রাকাতে? ফরজ। প্রত্যেক রাকাতে ২ বার সিজদা করার হুকুম কি? ফরজ। ফরজ। সেজদাতে কপাল জমিনের উপর ভালোভাবে স্থাপন করা আবশ্যক। আমরা অনেকে কি করি? অনেক ফোমের উপরে নামাজ পড়ি। তো ফোমের উপর নামাজ পড়লে কোন রকম কপাল ঠেকায়, তাহলে নামাজ হবে না। ঠিক আছে, সেজদা হইতে হবে, আপনার সেজদা হয় নাই। তাহলে কি করতে হবে? আপনাকে একটু চাপ দিতে হবে। ভালোভাবে স্থাপনের অর্থ হচ্ছে জমিনের কাঠিন্যতা ভালোভাবে অনুভূত হওয়া। যদি কেউ এভাবে সেজদা করে যে কপাল ভালোভাবে জমিনে স্থাপিত হয়নি, তাহলে সেজদা হয়নি। এদিকে খেয়াল রাখা। এই জন্য আমরা চেষ্টা করব যে বেশি কোনো নরম জিনিসে, যে বর্তমান দেখবেন কিছু জায়নামাজ বের হয়েছে সেই ২ ইঞ্চি ৪ ইঞ্চি মোটা, তা আপনার সেজদা নাও হতে পারে। আপনি কোন রকম কপাল ঠেকায় উঠাই ফেললেন, তাহলে আপনার সেজদা হবে না। এজন্য স্বাভাবিক চেষ্টা করবেন। আরে ভাই, কত জায়গায় কত কষ্ট করেন, আর নামাজে আপনি স্বাভাবিক জায়নামাজে পড়লে আপনার সমস্যা হয়ে যায়। কয় হুজুর পায়ে ব্যথা, এ ব্যথা। আপনি কি সারাদিন কি পায়ের সাথে কি ওই জায়নামাজ কি বেঁধেই রাখেন নাকি? বসার সময়, রান্না বাড়া করার সময়, অন্য কাজের সময় বলেন? ওই সময় পায়ে ব্যথা থাকে না, নামাজের সময় কি হয়ে যায়? পায়ে ব্যথা। তা আপনি এরকম মোটা যদি কার্পেট বিছায়ে অথবা জায়নামাজ বিছায়ে নামাজ পড়েন, যদি আপনার কপাল একটু চাপ না দিয়ে ধরেন, কোন রকম ঠেকায় উঠাই ফেলেন, আপনার সেজদা হবে না, নামাজ হবে না। বুঝতে পারছেন? এজন্য আপনাকে একটু আপনার নরম জায়নামাজে, আমি বলতেছি না হবে না, আপনার নরম জায়নামাজ বা নরম তোশকের উপর নামাজ পড়লেও কি করতে হবে? একটু কপালটা চাপ দিতে হবে। একবারে এত চাপ দিয়েন না যেন আবার ব্যথা পান, এমন না, স্বাভাবিকভাবে একটু চাপ দিবেন। কেউ কোনো নরম বস্তু যেমন ঘাস, বাগানের সতেজ ঘাস, তুলা অথবা কার্পেট ইত্যাদির উপর সেজদা করলো, যদি এমতো অবস্থায় কপাল ভালোভাবে স্থাপিত হয়, অর্থাৎ কপালকে এতটুকু চাপ দিল যে এরপর আর চাপা যায় না, তাহলে তার সেজদা হয়ে যাবে, অন্যথায় হবে না। আপনি কোন রকম ঠেকালেন, তাহলে নামাজ হবে না। তাহলে কেমন জায়নামাজে নামাজ পড়বেন? অনেক নরম জায়নামাজে, তাই না ভাই? না ওস্তাদ, অনেক পাতলা জায়গা। হ্যাঁ, জি। অনেকে বেশি আরামায়েশ করতে যায়, নামাজের সময়ও বেশি আরামায়েশ করতে যায়। একজনের ইব্রাহিম আদমের ঘটনা শুনেছেন আপনারা? বাদশাহ ইব্রাহিম আদমের ঘটনা শুনেননি? বাদশাহ ইব্রাহিম আদম, তিনি কি ছিলেন? বাদশাহ ছিলেন। আমাদের তো এখন চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য ৫-১০ জনকে খুন করলেও হওয়ার জন্য চেষ্টা করে, বুঝতে পারছেন? আর আগের যুগে দেখেন, আগের যুগে না, এখনো অন্যান্য রাষ্ট্র দেখেন, কোন রকম একটা দোষ ত্রুটি পাইলে অথবা নিজে ওইভাবে চালাতে পারে নাই, অথবা জিনিসপত্র দাম বাড়ে গেছে, নিজের ইচ্ছায় ছেড়ে দেয়। কয়েকদিন আগে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিল। তো কি জন্য ছেড়ে দিল? ওনার জোর করে নামানো হয়েছে, না জিনিসপত্র দাম বাড়ে গেছে এই জন্য ছেড়ে দিচ্ছে নিজে নিজে? নিজে ছাড়ছে ওস্তাদ। নিজে ছাড়ছে না। দেখেন ওই জায়গায় কারণগুলো দিছে কি, যে ওই জায়গায় জিনিসপত্র বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে, বেড়ে গেছে, এই জন্য নিজে নিজে ছাড়ছে। এই জায়গায় কারো চাপ দেওয়া হয় নাই। অন্যান্য জায়গায় অনেক মন্ত্রী কি হয়েছে একসাথে, কোন দেশে আছে না, কতজন মন্ত্রী একসাথে পদত্যাগ করলো। আর আমাদের বাংলাদেশে মন্ত্রী তো দূরের কথা,
মেম্বার কোনোদিন পদত্যাগ করেছে দেখাতে পারবেন? না ওস্তাদ, জি। না ওস্তাদ। অথচ ও তো কত বড় বড় রাষ্ট্রে, এদের ভিতরে একটা কি আছে, আলাদা হেস বলে আছে, আলাদা অনুভূতি বলে আছে। আর আমাদের বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানের কি নাই অনুভূতি, না প্রয়োজনে 10 জনকে খুন করতে হবে প্রস্তুত, সমস্যা নাই। অথচ অন্য রাষ্ট্রগুলো দেখেন, তারা কাফের মুশরিক হতে পারে, তবুও কিছু কিছু বিষয়টা তারা, যে দেখা যাচ্ছে একটুখানি হলে তারা পদত্যাগ নিজের ইচ্ছাতে কি করে, পদত্যাগ করে। অন্যান্য রাষ্ট্রে দেখেন বড় বড় মন্ত্রী কি করে, একটু এদিক সেদিক হলে পদত্যাগ করে। আর আমাদের বাস। জি। তো কি বলতেছিলাম, ইব্রাহিম বিন আদমের যে ঘটনা বলতেছিলাম, তো উনি বাদশা ছিলেন, রাষ্ট্র, উনি আল্লাহর ওলি ছিলেন। তে ঘরের ভিতরে এরকম আর কি নরম বিছানাতে নামাজ পড়তেছে, বুঝতে পারছেন? জি ওস্তাদ। তো একজন ব্যক্তি ছাদে উঠছে, ছাদে উঠে কি খুঁজতেছে, তো ছাদে উঠে কি খুঁজতেছে, আওয়াজ হয়েছে ছাদে। পরে একজন পাঠাইছে বা উনি গেছে, যে দেখে ছাদে একজন ব্যক্তি ঘোরাফেরা করছে, এই তুমি এখানে কেন? তো আমার ঘোড়াটা হারাই গেছে, তো তা আমি খুঁজতে আসছি ছাদে। কি করতে আসছি? খুঁজতে। যে পাগল কোথাকার, ঘোড়া কোনোদিন ছাদে থাকে? বলেন, ঘোড়া ছাদে থাকে নাকি? হ্যাঁ। না ওস্তাদ। তখন ওই লোক, ওই লোকটা বলতেছে, তাহলে নরম বিছানা কি আল্লাহকে পাওয়া যায়? কি বলেছে? নরম বিছানায় বলে আল্লাহ। হ্যাঁ, নরম বিছানা ঘরের ভিতর বসে থাকলে কি আল্লাহকে পাওয়া যাবে? ছাদে যেমন ঘোড়া ঘোড়া পাওয়া যায় সম্ভব না, তেমনি নরম বিছানায় আপনি ইবাদত করবেন, করবেন, এটাও ইবাদত হিসেবে হবে না। আপনি তখন কি করেছেন, সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে, সবকিছু ছেড়ে দিয়ে কি জঙ্গলে চলে জঙ্গলে গেছে। চলেছে, পুরা মন্ত্রিত্ব হারাই করে, মানে আপনার ক্ষমতা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। তো এরকম পাওয়া যাবে যে নিজের না ইচ্ছা ওস্তাদ। এরকম ছেড়ে দিবে, বড় ক্ষমতা? বললাম না, বর্তমান এখন তো কত রে, যে আপনার এখন মেম্বার চেয়ারম্যান তো দূরের কথা, দেখবেন একটা মনে করেন পাতি নেতা, দেখবেন পাতি নেতা চিনেন? আমাদের কুষ্টিয়াতে একটা শব্দ ব্যবহার করে, পাতি নেতা, বুঝতে পাতি নেতা চিনেন? জি ওস্তাদ। হ্যাঁ, ওরা আপনার ওরকম নেতা না, নেতাদের পিছনে পিছনে কি করে, ঘুর ঘুর করে, এদেরকে কি বলা হয়, পাতি পাতি নেতা। নেতা। তে পাতি নেতার ছেলেদের ভাব দেখেন, পাতি নেতার ছেলেদের ভাব দেখেন কেমন। তাহলে দেখেন, 6 নম্বর হলো শেষ বৈঠক, এটাকে কাদাই আখিরা বলা হয়, শেষ বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, সুম্মা মাজলিস ফাতমা ইন্না জালিসান সুম্মা কুম ফাইদা ফাআলতা যালিকা ফাকাদ তাম্মাস সালাত। অতঃপর ধীর স্থির ভাবে উঠে বসবে, পরে উঠে দাঁড়াবে, এরূপ করতে পারলে তোমার সালাত পূর্ণ হয়ে যাবে। সালাতের রাকাত সমূহ সম্পূর্ণ করার পর সম্পূর্ণ তাশাহুদ আত্তাহিয়াতু পর্যন্ত পড়তে যত সময় লাগে, এতটুকু পর্যন্ত বসা কি ফরজ। আত্মিহাত পড়া ওয়াজিব, কিন্তু আত্মিহাত পড়া যতটুকু সময় লাগে ওই পরিমাণ বসে থাকা কি ওয়াজিব। ফরজ। ফরজ। ফরজ 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে চতুর্থ রাকাতের পর কেউ ভুলে সেই বৈঠক না করে, তাহলে পঞ্চম রাকাতে সেজদা না করা পর্যন্ত এই সময়ের মধ্যে যখনই মনে পড়বে তৎক্ষণাৎ বসে যাবে। যেমন মনে করে আমি জোহরের নামাজ পড়তেছি 4 রাকাত, তা আমি বৈঠক করেছি শেষ রাকাত করে, আবার দাঁড়িয়ে গেছি, তো যতক্ষণ আমি ওই পঞ্চম রাকাতে সেজদা না করব ততক্ষণ পর্যন্ত আমার ফিরে আসার কি আছে, অবকাশ আছে, আমি ফিরে আসবো। আমি কি আসবো, ফিরে আসবে। ফিরে আসে সাহু সেজদা দিলে আমার নামাজ হয়ে যাবে। আর যদি পঞ্চম রাকাতের সেজদা করে ফেলে, তাহলে কয় রাকাত হয়ে গেল, 5। 5 রাকাত না? অথবা ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয় রাকাতে সেজদা করে নাই, তাহলে ফজরের নামাজ কি করেছে, 3 তৃতীয় রাকাত। রাকাতে 3 রাকাত পড়ে ফেলেছে। আমরা একবার তারাবি পড়েছিলাম ভাই, 26 রাকাত। কয় রাকাত পড়েছিলাম? 26। 26 রাকাত তারাবি আছে, কয় না রাকাত ওস্তাদ, তারাবি? 20 রাকাত। 26 রাকাত কিভাবে, কারণ 3 রাকাত করে পড়েছে, কয় রাকাত করে পড়েছে, 3 তো রাকাত। 3 রাকাত করে যে কেউ পড়েছে ওগুলো কি বাদ, সেই হিসাবে 2 বার পড়েছে, তো 2 বার কি হয়ে গেছে, বা। বাদ হয়ে গেছে। একজন একবার সাহু সেজদা দিচ্ছে, কিরে তুই সাহু সেজদা কেন দিচ্ছিস, মানে একটা মানে এমনি ইমামের হয়েছে, বয়স হয়েছে, কিন্তু সাহু সেজদা দিছে আর কি, বয়স আপনার বালেগ হয়ে গেছে আর কি, নামাজ পড়াইতে পারে, তা নামাজ পড়াইছে, তা সাহু সেজদা দিছে, কিরে তুই সাহু সেজদা দিছিস কেন?
নামাজ মূলত 3 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? 3 রাকাত। 4 রাকাত নামাজে কয় রাকাত পড়েছে? 3 রাকাত। তাহলে নামাজ হবে? সাহস সিজদা 10 বার দিলেও নামাজ হবে? না উস্তাদ। কারণ আরেক রাকাত 4 রাকাত পড়া তো ফরজ। আপনি 4 রাকাত না পড়ে যতবার সিজদা দিন এটা হবে না। যাই হোক, সাহস সিজদার হুকুম আমরা সামনে পড়বো। তাহলে এটা ফজরের নামাজ 3 রাকাত পড়ে ফেলেছে। মাগরিবের 3য় রাকাতে না বসে 4র্থ রাকাতে সেজদা করে নিল। তাহলে মাগরিবের নামাজে কয় রাকাত পড়ে ফেললো? 4 রাকাত। 4 রাকাত। তবে এইসব অবস্থায় ফরজ বাতিল হয়ে যাবে। এইসব অবস্থায় ফরজ নামাজ কি হয়ে যাবে? বাতিল হবে। মাগরিব ব্যতীত অন্যান্য সালাতে আরো 1 রাকাত মিলিয়ে সালাত শেষ করবে। তাহলে মাগরিব ছাড়া, কারণ মাগরিব 4 রাকাত হয়ে গেছে, আর 1 রাকাত মিলাতে গেলে কয় রাকাত হবে? 5। 5 রাকাত হয়ে যাবে। তাহলে মাগরিব ছাড়া তাহলে অন্যান্য রাকাতে অর্থাৎ জোহরের নামাজে আর 1 রাকাত মিলাই কয় রাকাত পড়বেন? 6 6 রাকাত। রাকাত। জি। তেমনি ফজরের নামাজে আর 1 রাকাত মিলাই কয় রাকাত পড়বেন? 4 রাকাত। নামাজ তো এটা বাদ হয়ে যাবে। নামাজ এটা কি হয়ে যাবে? নফল হিসাবে বাদ হয়ে যাবে। ফরজ নামাজ বাদ হয়ে যাবে। তো আপনাকে এই নামাজ এভাবে আর 1 রাকাত মিলাই পড়বেন। আবার কি করবেন? এই নামাজটা বাদ দিয়ে আবার নতুন করে পড়তে পড়বেন। হবে। আরেকজন মনে করেন সাহু সিজদা দিছে নামাজের ভিতরে। কি দিছে? সাহু সিজদা। সাহু সিজদা দিছে। তে নামাজের ভিতরে বাহ্যিকভাবে কোনো ভুল হয় নাই। তে বলছে সাহু সিজদা কেন দিলি? নামাজে তো বাহ্যিকভাবে কোনো ভুল পেলাম না। বলছে মূলত বাতাস বের হয়েছে তো সেজন্য সাহু সিজদা দিছে। বাতাস বের হয়েছে, কি হয়েছে? সাহু সিজদা দিছে। তে বাতাস বের হলে কি নামাজ হবে? না ওযু উস্তাদ। ভেঙে গেছে না? জি তো উস্তাদ। নামাজই হবে না। তাহলে সাহু সিজদা একবার না কেন 10 বার দিলেও কি নামাজ হবে? না উস্তাদ। হ্যাঁ। সালাতের প্রতিটি রুকুনের তারতিবের প্রতি লক্ষ্য রাখা ফরজ। সালাতের প্রতিটা রুকুনের প্রতি তারতিবের প্রতি লক্ষ্য রাখা ফরজ। ফরজ। জি। প্রতিটি রুকুনের তারতিব সিরিয়াল রক্ষা করা ফরজ। 1 রাকাতে যেসব রুকুন একাধিকবার আদায় করতে হয় না, 1 রাকাতে যেসব রুকুন আদায় করতে হয় না, এগুলো ধারাবাহিকতা রক্ষা করা কি ফরজ। ফরজ। যেমন প্রথমে কিয়াম করা, প্রথমে দাঁড়ায় নামাজ পড়া। আমরা পড়েছিলাম কেউ যদি অজু উল্টা দিক থেকে করে তবু অজু হয়ে হয়ে যাবে। যাবে। কিন্তু নামাজের ক্ষেত্রে আপনাকে প্রথমে দাঁড়াইতে হবে, তারপর রুকু, তারপর সেজদা, তারপর সেই বৈঠক, এভাবে নামাজ আদায় করা। এই ধারাবাহিকতা বজায় থাকতে হবে। যদি না থাকে তাহলে নামাজ হবে না। তাহলে না থাকলে কি হবে না? নামাজ হবে না। আপনার এই নামাজের ভিতরে ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। কেউ যদি মনে করেন রুকু না করে সরাসরি সেজদায় চলে গেল, তাহলে তার নামাজ হবে না। হবে না। 1 রাকাতে যেসব রুকুন একাধিকবার আদায় করতে হয়, ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। ধারাবাহিকতা, এক রুকুনে যেসব রুকুন, 1 রাকাতে যেসব রুকুন কি করতে হয়? রক্ষা একাধিকবার আদায় করতে হয়, সেটা ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। যেমন সেজদা, কয় সেজদা দিই আমরা? 2 সিজদা। 2 সেজদা ধারাবাহিক ভাবে দেওয়া, এটা ওয়াজিব। ওয়াজিব। 2 সেজদা দেওয়া ফরজ, কিন্তু 2 সেজদা দেওয়া ধারাবাহিক ভাবে দেওয়া কি? ওয়াজিব। এক সেজদার পর আরেক সেজদা না করে স্কিপ করলো, নেক্সট রাকাতে 3 সেজদা করে এবং সর্বশেষে সেজদায় সাহু দেয়, তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। তাহলে এই যে ধারাবাহিকতা রক্ষা, ইচ্ছা করে করলে তো নামাজই হবে না। অনিচ্ছায় যদি এমন হয়ে যায় এক রাকাতে কি করেছে? 1 সেজদা দিয়েছে, তাহলে আমরা পড়লাম যে ধারাবাহিক ভাবে 2 সেজদা দেওয়া কি ফরজ? না, ধারাবাহিক ভাবে 2 সেজদা দেওয়া ওয়াজিব। 2 সেজদা দেওয়া ফরজ, 2 সেজদা দেওয়া কি? ফরজ। আর ধারাবাহিক ভাবে দেওয়া ওয়াজিব। তাহলে ভুলে সে 1 সেজদা দিছে আর 1 সেজদা দেয় নাই, পরের রাকাতে 3 সেজদা দিছে। পরের রাকাতে কয় সেজদা দিছে? 3 সিজদা। তাহলে এই যে ধারাবাহিকতা রক্ষা করলেন, এই জন্য কি তরক হয়েছে বলেন দেখি? ফরজ তরক হয়েছে না ওয়াজিব তরক হয়েছে? ধারাবাহিকতা রক্ষা না করলে তার ওয়াজিব তরক হয়েছে। ওয়াজিব তরক হয়েছে। তাহলে ওয়াজিব তরক হয়েছে, এই জন্য সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। সাহু হয়ে যাবে। সিজদা দিলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। তো ইচ্ছাকৃত যদি এই ধারাবাহিকতা বাদ দেয় তাহলে কিন্তু নামাজ হবে না। ইচ্ছাকৃত ভাবে বাদ দিলে এই নামাজ হবে হবে না। না। জি ভাই, আমাদের এই পর্যন্ত থাকবে। এখন কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যখন আমরা প্রশ্ন কাহুট শুরু করব তখন কিন্তু আর প্রশ্ন উত্তর আমরা নিব না, বুঝতে পারছেন? যেমন গাধা একটা গাভীর সাথে যৌন কর্মে তারা যে মিলন ঘটায়, এটা যেন মানুষের সঙ্গে করতেছে না কার সঙ্গে করতেছে এটা যেন পরোয়া করে না, ঠিক মানুষ মানুষের সামনে রাস্তাঘাটে পথে ঘাটে ওপেনলি তারা জানাবে বিচারের মুখোমুখি থাকে। আসলে দুঃখজনক হলো বাস্তবতা বর্তমান সময়েও তো আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন
পার্কে, রাস্তাঘাটে, গাড়িতে, কিন্তু এরকম দেখবেন যে ঢাকা শহরে এরকম বিচ্ছিন্ন খবর আমাদের কাছে আসে যে বাসের মধ্যে বসেছে, বাসের পিছনের সারিতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামাজে মেয়েরাও কি সূরা আওয়াজ করে পড়বে? আওয়াজ করে না, কান পর্যন্ত ফিসফিস করে আওয়াজ, একেবারে আওয়াজ করে পড়বে না তো। বুঝতে, মেয়েরা কি খোপা বা চুল উপর করে বেঁধে কি নামাজ পড়তে পারবে? জি জি, এটা পড়তে পারে, নামাজ হয়ে যাবে, সমস্যা না, কিন্তু ঢাকা রাখতে হবে। চুল কি করে রাখতে হবে? ঢাকা রাখতে হবে। উস্তাদ, মেয়েরাও কি পিঠকে সমান করে রুকু করবে? না না না, মেয়েরা পিঠকে সমান করে না, মেয়েরা হলো জড়কড় হয়ে রুকু করবে, জড়সড় হয়ে রুকু করবে। এই সপ্তাহে কি আপনার কি দেখানোর একটা কথা ছিল যেন বলছিলাম? যাদের হাঁটু ব্যথা তারাও ওইভাবে করবে। বেশি ব্যথা যদি হয় যে আপনি রুকুই করতে পারতেছেন না, তখন তো যেভাবে পারবেন সেভাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি বলেন ভাই। যারা হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ে বা বিছানায় বসে অনেকে নামাজ পড়ে, তো তারা হচ্ছে কিভাবে সিজদা করবে? ইশারায় সেজদা করবে। আর এমনি বিছানায় বসলে তো সেজদা করতে পারবে। চেয়ারে বসে যদি একান্ত কোনো প্রবলেম হয়, ডাক্তার বলে না চেয়ারে ছাড়া আপনি পড়বেন না, তাহলে সেই ক্ষেত্রে ভাই চেয়ারের বিষয় অধিকাংশ ব্যক্তির নামাজই হয় না। আপনি বসে নামাজ পড়তে পারলে বসে নামাজ পড়েন, দাঁড়ায় নামাজ পড়তে হলে শুধু দাঁড়ায় নামাজ পড়ে, রুকু সেজদা ইশারাতে করলেন। এতদিন যে মনে মনে কিরাত পড়েছি, তো সালাত কি বাতিল? মনে মনে যদি পড়ে থাকেন, উচ্চারণ করে যদি না করে থাকেন, জি আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনাকে আবার হিসাব করে পড়তে হবে। তারা কি বসে পড়তে পারবে নামাজ? জি, আমার মা স্বাস্থ্যবতী, তার অনেক কোমরের সমস্যা, তিনি নিচুতে বসতে পারেন না, বসলে একা উঠতে পারেন না, তাই তিনি চেয়ারে বসে সালাত আদায় করেন। এক্ষেত্রে কি তিনি দাঁড়িয়ে তাকবীর বলে তারপর চেয়ারে বসে সালাত আদায় করবেন? জি, এটা করতে পারে। বুঝতে, মেয়েদের জন্য কি রুকু করার সময় বেশি ঝুঁকতে হয়? না না না, মেয়েরা হলো কোন রকমে ঝুঁকবে, মেয়েরা কোন রকম ঝুঁকবে। এই যদি একই রাকাতে 3 বার সেজদা দিয়ে দেয়, তখন 3 বার সেজদা দিয়ে দিলে কি হয়ে যাবে আপনার? পরের রাকাতে একবার সেজদা দিবেন, তাহলে আপনার সমান হয়ে যাবে আর কি, মানে ওয়াজিব হবে। নিজের শরীরের মাটি থাকতে থাকতে মাটি সাহু সেজদা দিবেন। আসলে ময়দানের দিকে তারা আল্লাহ, তো এইগুলো যেমন আলোচনা এক ইমাম আমাদের ফিকের পিডিএফ চেয়েছিলেন ধারণা নেওয়ার জন্য, দিতে পারবো? দিতে পারেন, সমস্যা নেই। বুঝতে, মেয়েরা কতটুকু আওয়াজে কিরাত পড়বে আপনি একটু প্র্যাকটিক্যাল বলে দিবেন প্লিজ। বলে দিলে তো আপনারা শুনেই ফেলবেন, বুঝতে পারছেন? মানে এতটুকু আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছাবে, কোন রকম ফিস ফিস করে আপনার কান পর্যন্ত পৌঁছাবে, এতটুকু আওয়াজে পড়বেন। যে হাত, বোনরা হাত হাঁটুর উপরে রাখবে, তবে জড়ো করো হয়ে রুকু দিবেন। আপনি পাশে কেউ যে জানে এরকম কাউকে দেখে নেবেন, যে হানাফি মতে আপনি জড়ো করো হয়ে, পুরুষের মতো না, পুরুষের মতো না, জড়ো করো হয়ে রুকু দিবে, যেটা যে জানে তার থেকে দেখে নেবেন। নামাজে বাতাস বের হওয়ার হুকুম কি? বাতাস বের হলে, বায়ু বের হলে কি হবে না? নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে, ওযু ভেঙে যাবে। বুঝতে, আমি তো মনে মনে সূরা তাসবিহ পড়ি না, ঠোঁট নাড়িয়ে পড়ি, তবুও কি নিজ কানে শোনার শব্দ পড়তে হবে? হালকা আওয়াজ, একেবারে বেশি আওয়াজ না ভাই, হালকা আওয়াজ, আপনার কান পর্যন্ত যেন আপনি বুঝতে পারেন যে আপনি সূরা কেরাত করতেছেন। জামাতে শেষ কাতারে একা দাঁড়ানো যাবে? একা দাঁড়ানো এটা মাকরুর কথা বলা হয়ে থাকে। আপনি দাঁড়ালে নামাজ হয়ে যাবে, তবে উত্তম হলো যে সামনের কাতারের থেকে কাউকে টেনে পিছনে নিয়ে আসা। অথবা যদি আপনি এমন হন যে আপনি দাঁড়ান, পরে আবার কেউ শরিক হবে, তাহলে দাঁড়াইতে পারেন। 2 রাকাতে নামাজ একটা সূরা দিয়ে পড়লেই হবে, জি নামাজ হয়ে যাবে। মেয়েদের রুকু কিভাবে হবে? অনেকে বলতে শুনে হাঁটু নাকি ভাঙতে হবে, যে হাঁটু ভাঙতে হবে কিন্তু জড়ো করো হয়ে। জি জি, হাঁটু ভেঙে জড়ো করো হয়ে। রুকু পরিমাণ কারো সামনে অবনত হলে কি অবনত হবেন না? তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার পর্যন্ত কি দাঁড়িয়ে পড়তে হবে? আমি রুকুতে যাওয়ার পর আল্লাহু আকবার বলি, আমি রুকুতে যাওয়ার পর না না না, তাকবীরে তাহরিমা তো বলবেন, দাঁড়িয়েই পড়বেন, রুকুতে গেলে হবে না তো নামাজ। আপনি তাকবীরে তাহরিমা যখন বলবেন তখন দাঁড়িয়েই আল্লাহু আকবার বলতে হবে। উস্তাদ, মুসল্লি আর মুত্তাকির মধ্যে পার্থক্য কি? মুসল্লি বলা হয় যে ইমামের পিছনে যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয়, আর মুত্তাকি বলা হয় যে
খোদা ফেরো, আল্লাহকে ভয় করে, পাপ কাজ থেকে ভয় করে, এই জাতীয় কে? ও পর্দার দলিল উস্তাদ, জি জি, এই যে আমার এখন মনে হচ্ছে, এতদিন এখন তো মনে হয় না, এখন তো কিভাবে দিব বলেন? পরে আবার মনে করাই দিবেন, অন্য কোনো ভাই আমাকে নক দিবেন, ঠিক আছে? ফরজ সালাতের ক্ষেত্রে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়লে কি নামাজ আদায় হয়ে যাবে নাকি পুনরায় আদায় করতে হবে? নামাজ হয়ে যাবে। এর একটা স্পেসিফিক করে থাকে যে শত মাসের অপোজিট করে যে আপনার মাসের অপোজিটে বাট স্পেসিফিক আসলে কোন জায়গা উস্তাদ 4 রাকাত সালাতে 2 রাকাত পড়ার পর তাশাহুদ পড়ার পর ভুলে দরুদ ইব্রাহিম দুআয়ে মাসুরা পড়ে ফেললে কি 4 রাকাত নামাজে 2 রাকাতের পরে যদি এগুলো পড়ে ফেলেন তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে, সাহু সেজদা ওয়াজিব হবে। এতটুকু খেয়াল রাখবেন যে আপনি যখন 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে আর কি, দ্বিতীয় রাকাতে বৈঠকে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেলেন তাহলে সাহু সেজদা দিতে হবে। আর এমনি আল্লাহুম্মা সাল্লি এরকম শুরু করেছেন পড়েননি, তাহলে সাহু সেজদা দিতে হবে না। আমরা যেমন আমাদের পর্যন্ত তারা পড়তে পারছে না, তারা বিশেষ একটা ক্লাসের আড়ালে আছে এবং কিয়ামতের পূর্বে তারা সেখান থেকে আমাদের কাছে চলে আসবে। তাদের বর্তমান আছে, তারা বর্তমানে আছে কিন্তু সেটা আমাদের দৃষ্টি আড়ালে এবং তাদের দৃষ্টি আড়ালে আমরা আছি বিশেষ ক্লাসের কারণে, কিন্তু কিয়ামতের পূর্বে বায়ু চেপে রেখে নামাজ পড়লে কি নামাজ হবে? যে নামাজ হবে। জোহরে ফরজ সালাতে তৃতীয় রাকাতে যদি সূরা মিলিয়ে ফেলে তাহলে কি করণীয়? পড়ে ফেলেছেন, নামাজ হয়ে যাবে, সাহু সিজদা দেয়া লাগবে না। আলোকে যতটুকু জানতে পেরেছি বা কোরআন আরো অনেকে প্রশ্ন করেছেন, আমরা আপাতত তাহলে প্রশ্নটা রাখি, বুঝতে পারছেন? জায়গার নাম উল্লেখ করে এবং জায়গাটাকে মেনশন করে এই ধরনের রেওয়ায়েত পাওয়া যায় না সুস্পষ্টভাবে। শারীরিক বিভিন্ন রেওয়ায়েত আকারে কিন্তু পাওয়া যায়, স্পষ্টভাবে পাওয়া যায় না। আসলে অনেক বিশাল সুবিস্তৃত আজও পর্যন্ত পৃথিবীর এই রহস্যময় জায়গা সম্পর্কে অনেক সায়েন্টিস্ট পর্যন্ত তারা অপারও তারা এর শেষ পর্যন্ত এই শেষটা কোথায় তারা একটু তো হতে পারে অনেকের ধারণা যে বা বিশাল বিশাল যে সাগরগুলো আছে এই সাগর শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে নাই, অথবা এই আড়ালে বা এর পিছনে জায়গা তাদের অবস্থান করতে পারে। মানুষের মধ্যে দেখতে যে মানে আদম দেখা আপনাকে আলোচনা করেছি ইয়াকুব মাসুস তারা নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, আর তার থেকে তারই বংশধর হবে এই ইয়াজুজ মাসুস। তারা একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় ইয়াকুব তারই বংশ মানুষের মধ্যে। বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আসলে নবী ছিলেন কিনা এ ব্যাপারে ওদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেন যে তিনি নবী ছিলেন, আবার কেউ বলেন যে তিনি একজন সৎ পরহেজগার একজন ব্যক্তি ছিলেন এবং তার শাসক ছিলেন, এই ধরনের আলোচনা পাওয়া যায়। বা তিনি নবী ছিলেন কিনা এবং সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বা কথায় পাওয়া যায় যে কাহুট দেখে এই যে ঘুরতেছে। বই বের করলে মানুষ বের করতে পারে, বা এখানে হাদিসের একটা অধ্যায়, একটা চ্যাপ্টার হাদিসের মধ্যে যেমন চ্যাপ্টার থেকে যে কিতাবুত তাহারাত পবিত্রতা চ্যাপ্টার। জি ভাই, আপনাদের কি কাহুট লিংকে গেছে আপনাদের? জি ভাই, শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি জি লিংক জি আসছে। গেছে, কিন্তু আমার তো আসে না।
একজন শুধু লিঙ্ক দিয়ে দেন, তারপর আমরা বন্ধ করে দেব। আর শুধু একজন পিন দেন আর লিঙ্কটা দিয়ে দেন ভাই। জি, আর গত সপ্তাহে আমি কিছুই, লিঙ্কটা দিয়ে দেন। একটু দ্রুত জয়েন করবেন। নতুন কিছু আপডেট করে ফেলেছে মনে হচ্ছে কাহটে। বেশ, এবার বন্ধ থাক। জি, তাহলে দেখেন, আমি গত সপ্তাহে আপনাদের কাপড়ের বিষয় আর কি, পোশাকের বিষয়ে কথা বলেছিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল, এই জায়গায় বোনদের পোশাক বোনদের, মহিলাদের পোশাক মহিলাদের ব্যবহার করবে, তেমন হবে ভাইদের পোশাক ভাই। তো একজন আরেকজনের পোশাক পরতে পারবে না, এটা নিষেধ আসছে। এটা কি আসছে? নিষেধ আসছে। যেমন নিষেধ। বোনরা যদি এখন লুঙ্গি পরবে বা পুরুষদের গেঞ্জি, এটা না। মহিলারা সর্বোচ্চ তারা বাসা বাড়িতে আর কি স্বামীর সামনে সর্বোচ্চ তারা মহিলাদের যে গেঞ্জি বর্তমান আছে ওটা পরতে পারে স্বামীর সামনে, বুঝতে পারছেন? কিন্তু অন্য কোনো ড্রেস মনে করেন যেটা একেবারে পাশ্চাত্য বিদ্যে, মানে কি পশ্চিমাদের, এটা পরে তো বাইরে যেতে পারবে না। এটা কি করবে না? বাইরে যেতে পারবে না। ঘরের ভিতরে সর্বোচ্চ পড়লে এটা অবকাশ আছে। আর পুরুষদের পোশাক, ঘরের ভিতরে পুরুষদের পোশাক, যেমন কোনো বোন যদি ইচ্ছা করে যে আমি একদিন কি পরবো, স্বামীর সামনে লুঙ্গি পরবো বা এই জাতীয় কিছু এরকম করে, 1-2 দিন এটা ঠিক আছে, সমস্যা নাই, এটা নাজায়েজ বলা যাবে না। তবে স্বাভাবিকভাবে নিজের পোশাক বানায় নেওয়া, লুঙ্গিকেই নিজের পোশাক বানিয়ে নেওয়া বা পুরুষদের জামাকে নিজের পোশাক বানিয়ে নেওয়া, এটাও জায়েজ হবে না। এটা পুরুষদের কি হবে? সাদৃশ্য অবলম্বনের ভিতরে পড়বে। এজন্য ভাইদের বলবো, ভাই যারা আছেন তারা ভাইদের পোশাকে পরিধান করবেন। শাড়ি বা জামা টামা মহিলাদের এগুলো পরিধান করবেন না। তেমন ভাবে বোন যারা আছেন তারাও কি করবেন? বোনদের পোশাকে পরিধান করবেন। পুরুষদের পোশাক লুঙ্গি অন্যান্য জিনিস পরিধান করবেন না। জি, আমরা শুরু করি। একটু দ্রুত দ্রুত, অলরেডি আমাদের সময় পার হয়ে গেল। নাস্তা আছে, নাস্তা ওখানে নাস্তা। জি জি। জি, বোনদের মধ্যে থেকে যে ফার্স্ট হয়েছে দেখা যাক কে। জি, বোনদের মধ্যে থেকে
1647। ঠিক আছে, তাহলে জাযাকুমুল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।